হাই এভরিওয়ান, আজকে আমি রোস্টেড চিলি চিকেনের রেসিপি শেয়ার করছি। আমরা তো চিলি চিকেন সবাই খাই, কিন্তু এর স্বাদটা একটু অন্যরকম, যারা একটু নোনতা নোনতা খেতে ভালোবাসে। আর এটা বানানোর জন্য তোমাদের চিকেন লাগবে, আর চিকেনটা ম্যারিনেট করতে হবে গ্রেটেড রসুন, আদাও গ্রেট করা নিতে হবে, তারপরে আমি একটা ডিম দিচ্ছি, এটা পরিমাণ বুঝে দিতে হবে। আর গোলমরিচ গুঁড়ো দেব, আর গোলমরিচ দেওয়ার আগে এখানে 1:1 ময়দা আর কর্নফ্লাওয়ার দিতে হবে। তারপর একটু নুন দিয়ে দিলাম, এরপরে দিচ্ছি আজিনামোটো, তারপরে এবার গোলমরিচ গুঁড়োটা দিচ্ছি। এরপর আমরা দেবো এখানে সানরাইজের শাহি গরম মশলা। এবার এই সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে আমাকে 10 থেকে 15 মিনিট রাখতে হবে। আর কড়াতে আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। সাদা তেল মানে আমি রাইস ব্র্যান অয়েল ইউজ করছি। এটা গরম হলে ততক্ষণে আরেকবার আমাকে ম্যারিনেট করতে হবে। আবার একটা ডিম দিলাম, আবার কর্নফ্লাওয়ার ময়দা দিলাম, দিয়ে ওটাকে ম্যারিনেট করে সঙ্গে সঙ্গে আমাকে ফ্রাই করতে হবে। এতে কি হয়, চিকেনটা খুব সফট হয়, চিকেনের মধ্যে জুসি ব্যাপারটা একেবারেই নষ্ট হয় না। আর ফ্রাই করতে হবে আমাদের লাইট ব্রাউন করে ফ্রাই করতে হবে, খুব বেশি কড়া করে ভাজলে হবে না, তাহলে স্টিফ হয়ে যাবে চিকেনটা। দেখো চিকেন আমার এখানে ভাজা হয়ে গেছে। এভাবে আমি সব চিকেনগুলো ভেজে নেব, তারপরে আমরা গ্রেভির দিকে যাব। এখানে লাগছে গ্রেভির জন্য ক্যাপসিকাম, সবই লম্বা করে কাটতে হবে। ক্যাপসিকাম, আদা, তারপর রসুন কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। এবার রসুন পরপর সবই একসাথেই আমরা দিয়ে দেবো প্রায়। রসুন দিলাম, তারপর কাঁচা লঙ্কা দিলাম, এবার পেঁয়াজটা দেব, আদাটাও দিয়ে দিয়েছিলাম, আদা গ্রেট করা ছিল, ক্যাপসিকামও দিলাম, দিয়ে এবার এগুলো ফ্রাই করতে হবে। আর ফ্লেমটা একদম বাড়িয়ে রাখতে হবে। আর একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি কুক হয়। এবার দেখো ভেজিটেবলসগুলো সফট হয়ে এসছে। এবার আমি গোলমরিচ গুঁড়ো দিলাম, যেটা আমি বাড়িতেই করে নিয়েছি। তারপর আবার আমি শাহি গরম মশলা দিলাম, আজিনামোটোটা দিতেই হবে এখানে। আর সাইড থেকে আমরা দেব সয়া সস। এখানে সয়া সস আমি 2 রকম ইউজ করেছি, ওয়েস্টেড সয়া সস ইউজ করেছি আর নর্মাল সয়া সস ইউজ করেছি। আর যেহেতু এখানে টমেটো কেচাপ পড়ছে না, তোমাকে একটু চিনি দিতে হবে, সেটাও সাইড দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে। এই জোর আঁচে এই যে ফ্রাই করব, তাতেই একটা ডার্ক কালার আসবে। তারপরে আমরা ফ্রাই করা চিকেনগুলো দিয়ে দিলাম। এবার চিকেন দিয়ে একটু স্টার করব। স্টার করার পরে জল দিয়ে দেবো। জল দিয়েও কিন্তু আমরা ফ্লেমটা একদমই কম করব না, হাই ফ্লেমেই ওটা ফুটবে। আর এদিকে আমি কর্নফ্লাওয়ার আর জল একসাথে গুলে রেখে দিয়েছিলাম। যখন গ্রেভিটা একটু ঠিক হবে তখন এটা দিয়ে দেবো। এটা দিয়েই সঙ্গে সঙ্গে আমার নাড়তে হবে, নাহলে নিচে বসে যেতে পারে। এবার নাড়তে হবে, এতে গ্রেভিটা দেখবে আর একটু ঠিক হয়ে যাবে। এবার আমার রোস্টেড চিলি চিকেন রেডি হয়ে গেছে।
আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, রান্না করে দেখবে এটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে, খারাপ লাগলেও আমাকে জানাবে। বাই।